মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই দিন ট্রাইব্যুনালে আসেন মামলার ১৩তম সাক্ষী নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। আদালতে এই চিকিৎসক বলেন, ১৬ জুলাইয়ের পর সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে হাসপাতালে রোগীর সংখ্যা। কেবল নিউরোতেই চিকিৎসা দেয়া হয় ৫ শতাধিক আহতের। গুলিবিদ্ধ আহতদের অনেকেরই মাথার খুলি ছিল না। এদের বেশ কজন এখনও অচেতন অবস্থায় আছেন। এমন নির্মম বিভৎসতায় সম্পৃক্ত থাকার অভিযোগ এনে শেখ হাসিনা সহ ৪ জনের দৃশ্যমান ফাঁসিও চান এই চিকিৎসক। ১৬৭ জন রোগীকে উনি ভর্তি করেছেন। তাদের মধ্যে ৩৩ জন মারা গেছেন। ৩৩ জনের মধ্যে ৪ জন আসছিল মৃত অবস্থায়, আর বাকি ২৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও ৭ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে থাইল্যান্ডে, এটা উনি বলেছেন। উনি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে ওবায়দুল কাদের সাহেব, উনি অবশ্য একটু ওনার একটা প্রচলিত নাম বলেছিলেন, এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এই ৪ জনের ফাঁসি দাবি করেছেন। অধ্যাপক মাহফুজুর ছাড়াও ষষ্ঠ দিনের শুনানিতে আরও ৩ জনের সাক্ষ্য ও জেরা চলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। সাক্ষীরা জানান, সে সময় শুরু থেকেই আহতদের চিকিৎসা দিতে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বহু রোগী আসছে। এখন রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। এদিকে এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মাসেই সাক্ষ্য দেবেন বলে জানান প্রসিকিউশন। যে আশা করছি যে আমরা সামনে ২-১ সপ্তাহের মধ্যে নিতে পারব। সামনে ২-১ সপ্তাহ, যদি পরের সপ্তাহে যাই। এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে ১০ জুলাই অভিযোগ গঠন করে এই মামলার বিচার শুরুর আদেশ দেয় আদালত। এর আগে দোষ স্বীকার করে আসামি থেকে রাজসাক্ষী হন সাবেক আইজিপি মামুন। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।